নমস্কার, রূপাস রসোইঘর থেকে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আজকে আমি বিটরুট নিয়েছি। বিটরুট দিয়ে আজকে অমৃত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিটরুট দিয়ে যে এত টেস্টি রেসিপি হয় আগে জানা ছিল না। বিটরুটগুলোকে আমি ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে বিটরুটটাকে গ্রেট করে নিয়ে তারপর আমি রেসিপিটা শেয়ার করব। বিটরুট একটা হেলদি রেসিপি। আমরা সাধারণত বিটরুট শুধু বেশিরভাগই আমরা সালাডের মধ্যে খেয়ে থাকি, কিন্তু বিটরুট দিয়ে এত টেস্টি একটা রেসিপি হয় আগে জানা ছিল না। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন একটা লাইক করে দেবেন প্লিজ। লাইক করে দিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। বিটরুটটাকে আমি গ্রেট করে নিয়েছি, দেখুন এত সুন্দর লাগছে। এবার আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, 5-6 কোয়া রসুন কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, একটু আদা গ্রেট করে নিয়েছি, স্বাদ মতো নুন, এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো মানে হাফ টিস্পুনের থেকেও কম, সামান্য করে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে যোগ করব একটা সেদ্ধ করা আলুকে গ্রেট করে নিয়েছি। আলুটাকে যোগ করে দিয়ে এবার এখানে আমি একটু গরম মশলা দিয়ে দেব, গরম মশলার গুঁড়ো, আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার যোগ করে দেব। কর্নফ্লাওয়ার যারা দেবেন না এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সবগুলো মিশ্রণকে আমি খুব সুন্দর করে একদম মোলায়েম করে মেখে আমি সবগুলো বিটরুটকে খুব সুন্দর করে মেখে এবার আমি বলের আকারে তৈরি করে নেব। দেখুন এত সুন্দর মাখা হয়েছে, একটা বল এরকম করে আমি তৈরি করব। এদিকে একটা বাটিতে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে একদম জল দিয়ে পাতলা জল করে একটা ব্যাটারের মতো তৈরি করে রেখেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি পরিমাণ মতো এখানে সাদা তেল যোগ করে দিয়েছি। এইবার বিটরুটের মিশ্রণটাকে ছোট ছোট বলের আকারে তৈরি করে এই যে কর্নফ্লাওয়ারের যে ঘোলটা তৈরি করেছি মিশ্রণটাতে ডুবিয়ে আমি এটাকে ভেজে তুলে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, যদি নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পুরনো বন্ধুরা যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম করে উল্টে পাল্টে আমি বিটরুটগুলোকে ভেজে নেব। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, একটা টমেটো, ছোট টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ কুচি, 4-5 কোয়া রসুন কুচি, আর একটু আদা গ্রেট করে নিয়েছি, আর 6-7টা দিয়েছি কাজু বাদাম। এখানে 3 চামচের মতো আমি লিকুইড দুধ নিয়েছি। এই মিশ্রণটা এই দুধেই আমি পেস্ট করে নেব। এদিকে আমার এক ব্যাচ কিন্তু বিটরুট বল কিন্তু ভাজা হয়ে গেছে। এবার সেকেন্ড ব্যাচটাকে দিয়ে আমি এরকম করে ভেজে নেব। বিটরুট খুব হেলদি রেসিপি, প্রচুর পরিমাণে প্রোটিন, খনিজ, মিনারেলস অনেক কিছু বিটরুটে থাকে। শরীরের জন্য তো খুবই উপকারী, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খেতে পারে। দেখুন এবার লাস্ট ব্যাচটাকে আমি তুলে নিলাম। এবার এখানে আমি একটা সেদ্ধ করা আলুকে সামান্য পরিমাণে নুন দিয়ে আমি ভেজে তুলে নেব। যেহেতু সেদ্ধ করা আলু খুব একটা সময় লাগবে না। এবার বাকি যে এক্সট্রা তেলটা ছিল সেটাও আমি এই ফাঁকে তুলে নিয়েছি। আর যতটুকু তেল রাখবে সেটাই রাখলাম। এখানে 1 টিস্পুনের মতো ঘি যোগ করে দিলাম। দিয়ে এখানে আমি ফোড়ন দেব গোটা জিরে আর এলাচ আর দারচিনি, আর 3-4 কোয়া রসুনকে কুচি করে দিয়েছি, তাতে টেস্টটা অনেকটা বেড়ে যাবে। ফোড়নটা খুব সুন্দর ফুটে উঠলে যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম। জারটাকে ধুয়ে আর একটু পরিমাণে জল দিয়ে দেব। বন্ধুরা যারা বিটরুট দিয়ে এত টেস্টি রেসিপি তৈরি করেননি আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। এত টেস্টি রেসিপি হয় বিটরুট দিয়ে, সত্যি মানে বুঝতে পারিনি। আমি এখানে স্বাদ মতো নুন যোগ করে দিয়েছি। নুন যোগ করে দিয়ে এবার গ্রেভিটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। জাস্ট কয়েক মিনিট ফুটিয়ে নিলাম। এবার প্রথমে ভেজে রাখা আলুটাকে দেব। যেহেতু আলুটা সেদ্ধ করা আছে সময় লাগবে না,
এখানে ঝোলের জন্য আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম, যেহেতু আলুটা দিয়েছি ঝোলটা অনেকটা টেনে নেবে। ঝোলটা ফুটে গেলে এবার আগে থেকে তৈরি করা বিটরুট বলগুলোকে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে জাস্ট কয়েক মিনিট ফুটিয়ে নেব। বিটরুট বল তৈরি করলে একদম জুসি হয়। যারা এখনও তৈরি করেননি এই রেসিপিটা বুঝতেই পারবেন না, এত টেস্টি হয় বিটরুটের এই রেসিপি। একটু ফুটে গেলে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, আমি সুগার ফ্রি দিয়েছি, আপনারা পছন্দ মতো চিনি মিষ্টি দেবেন। একটু দিয়েছি কসুরি মেথি আর পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে জাস্ট কয়েক মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে দেব। দুর্দান্ত স্বাদের এই বিটরুট রেসিপি যে কোনো কিছুর সাথে অসাধারণ লাগে। আমার কিন্তু দুর্দান্ত লেগেছিল, আমি ভাবতেই পারিনি এত টেস্টি হয়। বন্ধুরা যারা বিটরুট দিয়ে এই রেসিপি এখনও তৈরি করেন না, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্টস করে জানাবেন। বন্ধুরা যারা এখনও লাইক করতে ভুলে গেছেন বা লাইক করেননি, একটা লাইক করে দেবেন প্লিজ। দুর্দান্ত স্বাদের বিটরুট রেসিপি কেমন লাগলো আবারও জানাবেন বলছি। এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।